এইবার দুধ কলা খাওয়াইয়া চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কানতে কানতে ফুফায়া ফুফায়া বের হয়। আল্লাহু আকবার কোন। ওটা কি হয়েছে? না না ওদিকে না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেছে, কিরে এই মহিলা তো যাওয়ার সময় দেখলাম এ তো কান্নার আওয়াজ পাইনি, কিন্তু এখন কান্নার আওয়াজ কে, কারণ আছে না নাই? এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আস্তে আস্তে আগায়া যায়। আল্লাহু আকবার কোন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই মহিলারে ডাক দিয়া কয়, কেন কান্দেন, কারণটা কি? কয় তুমি ছোট্ট মানুষ, তোমার কি বলবো, বলার তো কোনো প্রশ্ন আসে না। কয় না, একটু আমি জানতে চাই। বলে কি ঘটনা হয়েছে, কারণটা কি? আপনি এই মুহূর্তে কোথায় গেলেন? আপনার দুধ কলা দেখলাম, এটা কো? হ্যাঁ, এই দুধ কলা করে দিলেন, কারে দিলেন, কে নিল, টাকা কই? এইবার জালম তো কোনে মা ফুপায়া ফুপায়া কান্দার মনে মনে চিন্তা করে, আল্লাহ এই বাচ্চার প্রশ্ন তো শোনা যায় কঠিন কঠিন, তাই এর সাথে একটু কথা বলা যায়। আল্লাহু আকবার কোন। এইবার মাটা ডাকে দিয়া কয়, ও বাবা, আমি এই বাড়ির ভিতর হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য গেছিলাম, দুধ কলা নিয়ে হাদিয়া দিয়া হুজুরের কাছে দোয়া চাইলাম। বলে কিসের দোয়া? বলে আমার 7টা মেয়ে আছে রে বাবা, আর পেটের মধ্যে একটা, আমার 7 মাস পার হয়ে গেছে, 8 মাস পইরা গেছে, পেটের বাচ্চাটা যদি মেয়ে হয় আমার স্বামী আমারে তালাকে দিয়ে দিব। আমি হুজুরের কাছে দোয়া চাইলাম। বলে হুজুর কি বলছে? বলে মুরাকাবা মুশাহিদা কইরা হুজুর জব দিয়ে দিল, আমার এবছরেও মেয়ে সন্তান হইব। এইবার বলে আপনার দুধ কলা কি হইছে? বলে হুজুর তো খাইয়া ফালাইছে। বলে যান যান যান, আপনি যায়া বলবেন আমার দুধ কলা দেন। ঘটনা আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই মহিলারে শিখায়া দেয়, জান জান যায়া বলবেন আমার পেটের সন্তান যদি ছেলে সন্তান হয় দুঃখ নাই, নইলে আমার গাছের কলা গাছেই চাই। আল্লাহু আকবার কোন। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মহিলা যখন আমার দরবারের ভিতর প্রবেশ করছে রে ভাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা চেয়ারের উপর কি হয়েছে? এই মুহূর্তে না তুমি চলে গেলে, আবার আসলে কে? এদিক থাকেন, এদিক না, মানে ওয়াজ বোঝেন নাই? আমি তো আপনাদেরকে ধমক দিচ্ছি না, ওয়াজ করতেছি। হ্যাঁ ঠিক আছে, চলবে একটু। এবার বাপে ডাক দিছে, এই তুমি এই মুহূর্তে এখান থেকে বিদায় নিলে, আবার এখন আসছো? কয় হুজুর এটা কথা কবে চাই। কি আপনারা কি দিছিলাম? দুধ কলা। আপনার কাছে কি চাইছিলাম? কয় সন্তান। আপনি কি সন্তান দিতে পারছেন? কয় না। কয় তাহলে আমার দুধ কলা দিয়ে দেন। আল্লাহু আকবার কর। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ডাক দিয়া কয়, মা আমি তোমারে পাঠায়া দিলাম, তুমি চইলা গেলা, যেই কলা খাইছি ওই কলা তো ফেরত দেওয়া সম্ভব না, তোমাকে ওই কলার পরিবর্তে আরো বেশি কলা কিনে দিব। কয় না, কাম হইব না, ওইটাই লাগবো। ভেজাল আছে না নাই? আরে চাইলে কেউ পীরের বস্তু নিতে লাগি পারে,
ডাইকায় আনবে ঘরে, দূর করিয়া দিবে তোমার ভাবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার কামেল বীরের খেলা। 36 বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না, 6 মাসের কালে আবার দেয় যে 16 আনা রে দয়াল, দেয় যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। এই আজকে লাগাইছে কথা কোন ঠিক কিনা? এই মাহফিল কি সবাই করতে পারে? এই ওলি আল্লাহ যারে দিয়া খেলা লাগাইতেই পারে কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার আলোচনাটা ভালো করে শুনে নাও। এই মহিলা কান্দার কই হুজুর, পেটের সন্তান যদি আমার সন্তান না হয়, আমার কলা চাই, দুধ চাই। হুজুর কয় এটা তোমাকে শিখাই দিছে কে? এই বুদ্ধি তো তোমার মাথায় জীবনেও আসবে না। কয় ছোট্ট একটা বাচ্চা রাস্তার দিকে শিখাই দিছে, কয় ডাক দাও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় আমার কথা কইেন না, আমি তো এমনি বাড়িতে ঢুকতে পারতেছি না। মনে আছে নি? আমি এমনি বাড়িতে যাইতে পারি না, আমারে আপনি কি বলে দিতেছেন, আমার কথা কইেন না। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা একটা লাঠি নিয়ে দাঁড়ায় কয়, এই কে বলছে তাড়াতাড়ি নাম কও। এই কথাটা বলছে আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। এই কই ধরে নিয়ে আসো। এইবার লাঠি নিয়ে দাও করেছে, হাতটা বাড়ায় দইরা পালাইছে। এইবার ডাক দিয়া কই সব জায়গায় কি পাগলামি চলে? আমি কলা খাইছি, দুধ খাইছি, এই কলা কি তাই দেওয়া সম্ভব? এই দুধ কি তাই দেওয়া সম্ভব? আমি তো খাইয়াই ফেলাইছি, এখন কি বুঝাইতে চাও? কয় আব্বা হর সঠিক বিচার করতে হইব, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করে দাও। আল্লাহু আকবার কম। আমি তো আল্লাহর কাছে বললাম, আমার আল্লাহ তো জানাই দিয়েছে এই মহিলার সন্তান নাই, আছে মেয়ে সন্তান। এখন আমি কি করবো? আব্বা না, আর কষ্ট দেওয়া যাবে না, তাও আপনি দোয়া করেন। মাইরা দেয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় আব্বা সর্দি চাও কয়টা? কয় একটা। ও বাবা শুই না নাও রে বাবা, সর মাইরা দিছ একটা, দুঃখ নাই, কারণ তুমি আমার বাবা, তুমি আমাকে মারতে পারবা, আদর করতে পারবা, কথা কোন ঠিক কিনা? ও বাবা আমার যদি অপরাধ থাকে মারতে পারবা রে বাবা, যদি অপরাধ না থাকে তাহলে মারা ঠিক হবে না। আব্বা আমার অপরাধ নয়, আপনি আমার একটা চর মাইরা দিয়েছেন, এই জন্য কি হয়েছে জানেন নি আব্বা? বলে এই কি কস? আব্বার চর দিয়েন নাই আব্বা, যদি দেন তাহলে কিন্তু খবর এলোমেলো হয়ে যাইব। কি হবো? কই একটা চর মাইরা দিয়েছেন, যান 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 ওই মহিলার বাড়িতে যান। 7টা মেয়ে বাচ্চা ছিল আব্বা, ওই 7টা কিন্তু পুরুষ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবা। আর একটা যদি চর মাইরা দেও আব্বা, ও বাবা বাগদাদের জমিনে কিন্তু মেয়ে সন্তান পাইবে না, সব কিন্তু পুরুষ হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বড় পিরাউলিয়া বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। বলেন আমার বড় পিরাউলিয়া বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হাইরে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া। বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া, আমার বড় পিরাউলিয়া বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আমার বড় পিরাউলিয়া বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা চর দেওয়া যাইব না। বলে চর যদি না দিয়েছে তোর খবর আছে, লাঠি দিয়ে বাড়ি দিমু। এই কয়ে যখন দাওয়া মারছে রে ভাই, এই লাঠিটা যখন তুইলা পালাইছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডোর দিতে দিতে বাগদাদের কবরস্থানে চইলা গেছে। আল্লাহু আকবার কর। ডাক দিয়া কয় কবরবাসী রে, আয় রে আয়, আমার আব্বা আইছে, আজকে অবস্থা বেশি ভালো না, লাঠিটা কিন্তু নিয়ে দাঁড়াইছে। আব্বা বুঝি বাড়ি মাইরাই দিব, তাড়াতাড়ি আয়। একটা ডাক যখন মাইরা দিছে, সব কবরবাসী রে আমার আল্লাহ দাঁড় করায়া দিছে গো। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় আব্বা আর
কি মারবেন নি? কয় বাবার আর পাগলামি করিস না, যা হবার হয়ে গেছে, তাড়াতাড়ি এইবার থাইমা যা, আল্লাহু আকবার কর। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বললেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লম্বা একটা ঘটনা, আমি কেমনে বোঝাই সংক্ষিপ্ত করে বইলা যাই। দাজলা নদীর পারে একটা মহিলা ফোপায়া ফোপায়া কান্দে, এই নদীর পানিগুলো সেচতেছে। আচ্ছা, নদীর পানি কি সেচা সম্ভব? কে পারবে? এটাই আমার আল্লাহর রহমত, দয়া। আল্লাহর যে কি দয়া এটা আমরা বুঝি না। আল্লাহর যে এত দয়া, আপনি কি গুনাহ করছেন রে ভাই? আল্লাহর যে এত দয়া, আপনি সমুদ্রের নদীর ভিতর থেকে 10 বালতি পানি নিলে যেমন বোঝা যায় না, আমার মতো আপনার মতো লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার বান্দারে আল্লাহ মাফ করলেও আল্লাহর দয়ার কোনো কমতি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয় না। কতক্ষণ ঠিক কিনা? আমরা আল্লাহর রহমতের নৈরাশ হওয়া যাবে না। রহমতের প্যান্ডেলের ভিতর আসছি, আজকে এই রহমত বরকত নিয়ে বাড়িতে যাবো, রাজি আছেন নি? এই আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ওয়াজ করে করি কোন কি বুঝতেছেন? সব হুজুর করে একদিকে, আমি করি আর একদিকে। এই যে আমি যে আজকে পড়তেছি, আমি কোরআন পড়লে যে সব, আপনি শুনলে একই সব। এটা কি ঠিক হলো? এটা কি আওয়াজ হলো? আওয়াজ দেওয়া লাগবে বেটা ছাওয়ালের মতো। কি জ্বালাই বললাম, এতগুলো মানুষ আমার যুবক বাইরে যদি একটা হুঙ্কার দেয়, হ্যাঁ আপনি হ্যাঁ যুবক বাইরে ঠিক আছে একটু চলবো নি? আমার যুবক ভাইদের একটা আওয়াজ চাই, চলবে? আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ দিতে হবে ভাই। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ তো আমার সাথে খুব আওয়াজ দিয়ে কথা বলে, আর এটা তো বাংলাদেশি নারায়ণগঞ্জে এরা গত রাত্রে আগের রাত্রে 2500 করে গেছি, আর আপনারা আওয়াজ দিচ্ছেন যেভাবে, এত মনে হচ্ছে যে না জানি কি হয়ে গেছে, রোজা আছেন নাকি আল্লাহ জানে। হ্যাঁ এটা চলবে তো? আল্লাহ কবুল করো, সবাইকে আমিন। খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে ভাই। আমি যে ওয়াজ করবো, এই ওয়াজ অন্য হুজুর ঘরের কাছে এইভাবে পাবেন না। কারণ এই যে আমি ভাঙ্গে ভাঙ্গে হুজুর ঘরের বিরুদ্ধে থাকলে সেটাও আমি বলে দিই, তো বলি নাই, হুজুরের বিপক্ষে থাকলে তাও বলতে হবে। এই যে আমি ওয়াজ করতে, দেখেন আমি পড়লে যে সব আপনি শুনলে, এই কথা কয় না রে, আমি কোরআন পড়লে যে সব আপনি শুনলে একই সব। এই বিচার করছে কে? একসাথে বলেন কে? এ ভাই বিশ্বাস করেন, আপনারা কি ধরা খাইতেন যদি আল্লাহ কইতো এই বাংলাদেশের হুজুররা, তোরা মাদ্রাসায় পড়ছিস, তোরা কষ্ট করছিস, তোরা পড়াশোনা করছিস, কোরআন শিব পড়ছিস, মুখস্থ করছিস, হাফেজ হইছিস, তোরা মাওলানা হইছিস, এবার পড়লে যে সব হবো তখন কাছে দিমু, শ্রোতা করে কি দিবি তোরা ভাগ করে দেখা, তাহলে আপনারা সব পাইতেন। হ্যাঁ আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর আপনি দিতেন না, কিন্তু অন্য হুজুর ঠিকই দিত। এই আমি যা দিতাম অন্য হুজুর তাও দিত না। কথা কন না কে? 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার বক্তার ওয়াজ শুনছেন, এই 2 লাখ টাকার বক্তা ওয়াজ করে তামা তামা করে আলাইছে, তাহলে এ কোরআন পড়লে যে সব আপনি শুনলে একই সব। সেও রাত জাগলো, আপনিও জাগলেন। কথা কন ঠিক কিনা? সেও পরিশ্রম করলো, আপনিও করলেন। হেও মা বাপ সারি আইছে, আপনিও মা বাপ সারি আইছেন। তাহলে হে যে সময় ছিল আপনিও সেই সময় ছিলেন। হে যে পয়রা ওয়াজ করে যে সব পাইছে, আপনি শুনে একই সব। জোরে কন না? তাহলে ওই হুজুর কি কইছে ভাই সব তো একই পাইলাম, রায় তো একই জাগলাম, সময়ও একই দিলাম, ভাই 2 লাখ টাকা যে পাইছি একশো ওটা ভাগ করি, এটা কোন হুজুর কইছে? যে হুজুর তোমাকে টাকার ভাগ দিতে পারে না, ওই হুজুর তোমাকে সব দিব, জীবনেও সম্ভব না। কথা বল না কে? এই হুজুর করে হাতে যদি আল্লাহ এই বিচার দিত, বিশ্বাস করেন আপনারা একবার ঠইকিয়া মানে কি করবেন, শেষ হয়ে যাইতেন, ঠিক কিনা? তাহলে বিচার করছে কে? জোরে কোন? তাহলে হুজুর করে যে আল্লাহ বিচার দেয় নাই, আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে আপনারা বক্তা হয়ে বাড়িতে যাবেন, আমি শিখে দেবো। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আপনি কোরআন শিব পড়ায় কী সব পাবেন? ওই হুজুর যায় আপনার বাড়িতে খাইবে আর কিছু হাদিয়া পাবে। হুজুর ঘরের ভিতর ভেজাল আছে না নাই?
এ কথা কয় না রে। আমি যে গোপন কথা কম এটা কোনো হুজুর কব না রে ভাই। বিশ্বাস করেন, গরিবের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আর এক দোয়া। কথা বল না কে? গরিবের মা বললে হুজুরের কাছে দোয়া চায়, হুজুর আমার মা মরছে দোয়া করেন, হুজুর দোয়া করে। গরিব মানুষের মা বোঝেন নাই, হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কথা বল না কে? মিছা কথা কইতেছি। আর বড় লোকের মা মরবো, টাকা পাওয়া যাবে না 2000 হাদিয়া, বোঝেন নাই? হুজুর এবার দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বা জীবনে আমার কত দাওয়াত দিয়ে খাওয়াইছে, কত টাকা হাদিয়া দিছে, আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বারে জান্নাত দিয়েই দেও আল্লাহ, না করলে তো আবার টাকা পাবো না। কথা কয় না রে। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বড়রা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ ভাই মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? তাহলে ওয়াজ ঠিক আছে। এই যে মহিলারা মার্কেটে যায় কিনা, যেই স্বামী বলা যাবো একটু, যেই স্বামী বাড়িতে ল্যাপ মুড়ি দিয়ে সকালে ঘুম পারে, বউরে বাজারে পাঠায়, এটা হলো আন্তর্জাতিক মগা। কথা কয় না রে? এটা কি মগা? মগা মগিরে পাঠাইছে, মগা ঘুম পারে। রাগ করতেছেন মনে হয় ভাই আপনারা? এগুলো ঘরের ওয়াজ, এগুলো বলার দরকার আছে না নাই? মগা মগিরে নিয়ে মার্কেটে যায়, ঈদের সময় বাজারে যাবেন, মার্কেটে যাবেন, কোনো সিরিয়াল নাই। আবার দোকানদাররাও কি, আপনি দোকানের সামনে যা দাঁড়াবেন ইয়াতিমের মতো, আপনি কেউ কয় না যে বসেন। আর মহিলারা আসলে দোকানদার কয় আপা, আপা আসেন, এই আপারে চেয়ার দাও। কথা বল না কে? আছে না নাই? আপারে চেয়ার দাও, এই ফ্যানটা দাও। আপা আপনি কি চা খাবেন না কফি খাবেন? আজকে চা দিচ্ছে, কফি দিচ্ছে, আর কিছুদিন পরে কবে আপা একটু ঘুমায় যান, শুয়ে থাকেন। যে আদর দেখতেছি, 2 দিন পরে কবে একটু শোন। কথা বল না কে? এই মগা তো বোঝা না, মগিরে নিয়ে বাজারে গেছে। মগি বাজারে যাওয়ার পরে দোকানদার তো খুব খুশি, পাইছে একটা মগি। দোকানদারের মালিক কয় কি, কই আপা আছে, আপারে বসতে দাও। মগা পাশে দাঁড়ায় রয়েছে, আপা এবার শাড়ি কিনবে। দোকানদার কয় কি, এই আমার দোকানের সবচেয়ে সেরা শাড়ি, যেটা আপারে মানাবে ওইটা দাও। ওই যে ওইটা, মানে 2 নাম্বারটা দিছে। কয় নাম্বার? 2 নাম্বারটা দিছে। দিয়া কয় আপা এটা আপনাকে হেভি সুন্দর মানাবে। আপা তো খুব খুশি, ফুইলে একেবারে ভূত হয়ে গেছে। আপা স্বামীর দিকে তাকায় কয় দেখছো এমনি এমনি বাজারে আসি। মগা খালি হা করে চা রয়েছে। 1500 টাকা দেবেন শাড়ি, দাম চাই 36,000। কথা বোঝেন নাই? 2200 টাকার দামের শাড়ি, দাম চাইছে কয় 36,000 টাকা। মগি কয় না ভাইয়া কি কন? দোকানদার কয় এই আপার কাছে লাভ করতে হবে না, আমার কিনা দামে দে। আপা এটা আপনি 30,000 টাকা দেন। কয় না ভাইয়া আর 500 টাকা কম নিতেই হবে। আছে না নাই? আমি ভাইরাল হওয়ার আগে আমি নিজে বাস্তবে দেখা, আমি লুঙ্গি কিনবে গেছি, লুঙ্গি কিনতেছি, আমার কাছে লুঙ্গি দামাদামি হয়েছে, আমি কিনতেছি 400 টাকা দাম, আমি লুঙ্গিটা নিমু, মানে বাস করবো খালি। আর এক মহিলা এসে ঠাস করে এই লুঙ্গি ধরে ভাইয়া
দোকানদার আমার বিয়ে চা রয়েছে, আমি তো লুঙ্গি দামা দেবো, কেউ হয়ে গেছে, আমি নেমু খালি 400 টাকা দাম। হে লুঙ্গি, এই মহিলা কয় কত টাকা? কয় 1600 টাকা। কয় না ভাইয়া 1500 টাকা দেবো। আমি গাও পুরে চাই, আমি আবার মহিলার দিকে যে একটু টাকায় একটা চোখ টিপ দিয়ে বুঝামু, তাও তো সাহসে কুলাই না, বোঝেন না, ইফটিজিংয়ের মামলা দিব। কথা বল না গিয়া, এই মগিরা যদি বাজারে যায়, এই মগিরা ধরা খায়, আছে নাই? যেই স্বামী নিজে বাড়িতে দেখা মগারে বাজারে পাঠায় দেয়, মগিরে বাজারে পাঠায়, এরা হলো আন্তর্জাতিক মগা। রাগ করতেছেন? এই সমাজের ভিতরে মুরব্বীরা বাজারে গেলে এই মহিলাকে মন জয় করতে পারে না। আর এই ডিজিটাল যুগ না, আগেকার যুগে কিন্তু এরকম ছিল না। আগেকার যুগে শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়তে থরথর করে কাঁপছে। কথা কন না কে মুরব্বীরা, কথা কন, পোলাপান কয় কে? আপনারা দেখেন নাই? আপনি সত্য কথা কন না কে? আগে কারণ শাশুড়িরা আসলে করে চাবি রাখছে, এই যে এরকম চাবির শব্দ পাইলে বউরা থরথর করে কাঁপছে, শাশুড়ি আসতেছে। এখন কি তাই আছে? এখন বর্তমান যুগ উল্টে গেছে, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা থরথর করে কাঁপে। কথা কন না কে? আছে না নাই? মুরব্বীরা বাড়ির ভিতর সংসারে কোনো সম্মান নাই। মুরব্বী বাজারে যাইয়া, এই মুরব্বী আর কোনো মাছ পছন্দ করে নাই, গলা চেপা বাজারে যাইয়া ছোট মাছ কিনছে। আচ্ছা আপনারা বলেন তো, ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? তাহলে এই মুরব্বী বাজারে যা ছোট মাছ কিনে আনে, বৌমার হাতে দিয়ে কয়, বৌমা দেখো আজকে বাজারের সেরা মাছ, ছোট মাছ কিনছি। আর বৌমার মুখে কথা নাই। বৌমা এবার মনটা বেজার করে মাছটা হাতে নিয়ে রান্না করে যায়, আর শ্বশুরের দিকে এভাবে তাকায়। রান্নাঘরে যায় আর তাকায়, রান্নাঘরে যায় আর দেখে শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুবলাইটে জোগাড় ফেলা দেয়। কথা কয় না? আছে না নাই? আর তো আর বান্ডে তো আর কিছু নাই, একটা ক্ষমতা আছে, সেটা হলো মোবাইল। কি আছে? এবার মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, হ্যালো এই শোনো। আছে না নাই? না মিশে কথা বলছি। মগারে ফোন দেখায়, শোনো। কয় কি? কয় তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? আর মগা ওবাস থেকে কয় তাহলে কি করবো? মগি কয় শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার মোবাইলে বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? বিকাশে মগা টাকা বাড়াইছে, মগি বাজারে যায় আর ছোট মাছ কিনে না। মুরব্বী ছোট মাছ কিনছে, চিন্তা ভাবনা করে কিনছে, যেই মাছটা খাইলে আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে। আর মগি যায় আর ছোট মাছ কিনে না, কিনছে বড় পাঙ্গাস। পাঙ্গাস কিনে 150 টাকা কাটটা সাইডটা টুপলা টুপলা করে এনে ফ্রিজে লোড করে রাখছে। এইবারে এক টানা 2.5 মাস খায়া কয় গ্যাস। কথা বল না কে? মুরব্বীরা কষ্ট দিয়া তুমি বাজার করছো, তোমার গ্যাস হবো না, হইব কার? আপনারা মনে হয় রাগ করতেছেন? কিসের ফার্স্ট ক্লাস? 1 নম্বর কথা। এরপরেও যারা আগুন জ্বলবে, কিচ্ছু করার নাই। কথা কোন ঠিক কিনা? আমি টাঙ্গাইলে ওয়াজ করে কইছিলাম, নেশা সম্পর্কে ওয়াজ করছিলাম যে বিড়ি খাওয়া যাবে না, মুদমিনুল খামার। নেশা সম্পর্কে আল্লাহ রসুল ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? হ্যাঁ, এই কথা কইছি। এক মুরব্বী আমাকে ওয়াজের পরে রুমে যায়, আমাকে ধরছে, কয় হুজুর ওয়াজ তামা তামা, খুব সুন্দর হয়েছে, খালি 2 জায়গা ভুল গেছে। আমি বললাম কোনে ভুল গেছে? হ্যাঁ, কয় হ্যাঁ 2 জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে? আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি বুঝবেন না, এই ওয়াজ আপনি করেন না। বললাম তাহলে একটু বুঝান। তাই মুরব্বী আমাকে বুঝায় ফতুয়া দিয়া, কয় শোনেন, হাফ কেজি দুধ খালে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে ওয়াজ করবো কোনে কন? এই বিড়ি করে আমাকে বুঝাইতেছে। কইলাম আর কোনে ভুল গেছে? কয় আর একটা হলো যে আপনি কইলেন বাথরুমে বিড়ি খাওয়া, এটাকে আপনি বুঝেন? কইলাম না তো। আপনি কোনদিন খাইছেন? কইলাম না। কয় তাহলে আপনি বুঝবেন না, এই ওয়াজ করেন না। কইলাম তাহলে একটু বুঝান। কয় এর কারণ হলো বাথরুমের ভিতর যদি বিড়িটা না টানি, উপর দিয়ে না টানে লিজ দিয়ে ক্লিয়ার হয় না। এরকম বিড়ি করে আছে না নাই? এই একটা কুত্তার দিকে ছায়া দেখো, 4 পাড়া জানোয়ার। কুত্তা খাবার সময় খায়, হাগার সময় হাগে, আদব
তুমি কোন জানোয়ার হইলা তুমি বাথরুমে বসে বসে খাওয়ার আগো? লজ্জা করে না? রাগ করতেছেন? আবার এমনও বিড়ি ঘর আছে ওরা আবার রাগ উঠতে পারে। এখন মুরব্বী কয় কি কয় আগে খাইছি একটা দুইটা, এখন আপনার কথা শুনে রাগ উঠছে, এখন থেকে আমি বেশি বেশি করে খাবো। কলম বেশি বেশি করে খাইবা, গরমের দিনে খাইছো সার পাইছো, শীতের দিনে খালি সার নাই। কয় ক্যা? কলম গরমের দিনে বাথরুমে চায় দিও, ওখান দেও ধুমা বাড়ায়, তোমার বিড়ি দেও ধোয়া। কতক্ষণ না ক্যা? এরপরে তুমি দুই দুই এক করে খাবে, তাতেও যদি আত্মা না জুড়ায় প্রয়োজনে বিড়ি বিড়ি গুড় ভিতর ঢুকায় বরাবর খাইও। আমি জানি আপনারা রাগ করতেছেন ভাই। হ্যাঁ, জীবনে শোনেন নাই? আমার মাটির বান্ডে কুলাই না, বুকের কথা মুখে বলা যায় না চাচা। আমার মাটির বান্ডে কুলাই না, বুকের কথা মুখে বলা যায় না। আরো অনেক কথা আছে কিন্তু কইতে পারি না। সব বুঝতেছেন তো নাকি? চলবো না একটু? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সবাই কেন আমিন। একটা মানুষও তো চাইতেছে না, এই মানে যারা দাঁড়িয়ে আছে এরা কিন্তু চিন্তা ভাবনায় আসলো যদি ওয়াজ ভালো লাগে একটু শুনবো, নইলে বাড়ির যাবো, তাই আছে না? আবার কিছু মানুষ কিন্তু মোবাইল নিয়ে দাঁড়ায় রয়েছে, চিন্তা ভাবনা করতেছে প্রেমিকা একটা ফোন দিব দৌড়ে চলে যাবো, মানে মিস কল দিব, তুমি যাও আজকে যাও, আমি দোয়া করে দেবো তোমার প্রেম ব্যর্থ হয়ে যাবে আজকে যদি ফাঁকি দাও, আজকে বেজাল হয়ে যাবো, যাও। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বোমবাদুরি, চাও জ্বলে তার বুকে, এমনি মায়ে চাও সারে না পড়লে হাজার দুকে। কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য মায়ের মনে কষ্ট দেওয়া, জোরে কোন কষ্ট দেওয়া, অন্যের হক নষ্ট করা, জোরে কোন অন্যের হক নষ্ট করা, সুদ খাওয়া। হ্যাঁ, ওয়াজ বাড়িতে নিয়ে যাইয়েন। রাজি আছেন তো সবাই? বন্ধুরা রে এই আমি না খালি ওয়াজ করতেছি ভাই, আপনারা তো একজনও কথা কন না। 12টা না পার হয়ে গেছে? হ্যাঁ, আপনারা বলেন 12টা। এ ভাই কি ভাই? হ্যাঁ, ভালো লাগতেছে না? পাম দিতেছেন আবার? তা আপনারা তো একটা মানুষও করলেন না যে হুজুর 12টা বাজে গেছে। আমি ইন্ডিয়াতে ওয়াজ করছি, প্রথম যখন ইন্ডিয়াতে যাই আমি তো বুঝি নাই, টেবিল করে রেখে দিছি। আমি এত ওয়াজ করি ভাই, ওয়াজ করতে করতে তামা তামা করে আলাইছি, তাই ঘড়ির কাটা 12টার উপরে উঠন পারি না। এখন আমি চিন্তা করি কে কাহিনি কি, সভাপতি টোকা দেই, সভাপতি কয় হুজুর 12টা পর্যন্ত করেন। এখন আমি ওয়াজ করে করি তাও 12টা বাজে না, ঘড়ি মোবাইল থেকে বাই করে দেই 2:30 পার হয়ে গেছে, 2:30 পার হয়ে গেছে। আমি সভাপতি করলাম কি ব্যাপার আপনি কোন 12টা, এখানে 2:30 বাজে। কো হো, ঘড়ি বন্ধ হয়ে রয়েছে, মানে বন্ধ করে দিয়ে দিছে। কেমন চালাকের চালাক ইন্ডিয়ার মানুষ। এরপর থেকে আর ভুল করি না, এই যে আমার মোবাইলে ঘড়ি দেখি, এই যেমন আজকেও দেখতেছি। দেখ আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। যেহেতু আমার কমিটির পক্ষ থেকে আমার সভাপতি ভাই বিলালের আলোচনাও চাইছে, ওলি আল্লাহর আলোচনা এখন ঠিক কিনা? আরে কান দিয়া তোরে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয়দ সাইতে যে পারি না, আমরা নবীর বিষয়দ সাইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার রহমত
সাহাবী হযরতে বিলাল। মিরাজের ঘটনা, এই মাসের ঘটনা, টাটকা ওয়াজ। এই মাসের আমার নবী মিরাজ করছে কোন মাসে? নামাজ আনছে কয় ওয়াক্ত? সবার জন্য কিন্তু 5 ওয়াক্ত না। কিছু মানুষের আছে শুক্রবার থেকে শুরু করে খালি মাঝখানে বাদ, খালি শুক্রবারে জুমার নামাজ। কথা কয় না রে, আছে না নাই? এই হাদিসটা শুনে নাও, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মারাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মারাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলেন, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলেন, লা ঈমানা লিমান লা মারাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মারাতা লাহু। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কয় না রে? আর এই নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ রাসূলের আরেকটা সহিহ হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, বুখারীর হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করবে তার কোনো গুনাহ থাকতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। বন্ধুরা রে আমার নবী এই মাসে আল্লাহর বাড়ি যাই রে ভাই। এই মাসে কিন্তু মালাকুল মউত আজরাইল ছুটি পাইছে। আল্লাহু আকবার কর। আরে ঈদের দিন আসে রে ভাই, মালাকুল মউতের ছুটি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ভোটের দিন আসলেও মালাকুল মউতের ছুটি নাই। এটা পোলাপান ভালো করেই বোঝে, ভালো করে শুই না নাও। অনেক পোলাপান আছে যদি মোটর সাইকেল পায় আর জ্ঞান থাকে না, আছে না নাই? এই অনেক পোলাপান আছে মোটর সাইকেল পিক আপ বাড়ি দেয় কারা, তারা তাকে জানেন? পিক আপ বাড়ি দেয় চালায় যারা নিজের টাকা দিয়ে মোটর সাইকেল কেনে নাই, নাই পাপের টাকা, নইলে বাপের টাকা। পাপের টাকা কোনটা? শ্বশুর বাড়ির যৌতুকের। এরাই লোক পিক আপ বাড়ি দিয়ে দিয়ে চালায় আর ধুলো উড়ায়, মুরব্বীদেরকে কষ্ট দেয়। কথা কন না কেয়া? আর যদি পিছনে একটা বসে পাওয়ার ব্যাংক, কি ব্যাংক? পাওয়ার ব্যাংক পিছনে বসে ধরে, এই শোনো, আজকেও দেখি আমার গাড়ির সামনে পড়ে রয়েছিল, তাহলে কোন কি বিপদ? আর পিছনে সেটা বসে এই বসে। কথা বল না কেয়া? আর গাড়িগুলি পিছনে সামনে আছে না নাই? আর পাওয়ার ব্যাংক বসে, পাওয়ার ব্যাংক ধরে টান দাও। পাওয়ার ব্যাংক যখন কইছে টান দাও, ওর তো আর জ্ঞান নাই, বোঝেন নাই? একটু বাড়ি লাগছে না, এইবার হুশ হারা গেছে। এমন জোরে টান দিয়ে রাস্তাতে মুরব্বী নামাজে যাইতেছে, ও ওর সামনেতে ধুলো উড়াইয়া এমন জোরে টান দিয়ে চলে গেছে। হেন্দে টান দিছিস তুই ছাড় পাইছিস, ওই 3 রাস্তায় মরে যায়। যখন টাক আইছে ও তার জানে না, টান দিয়ে পাওয়ার ব্যাংক নিয়ে যায়, টাকের নিচে কুত্তর মতো পড়ে রয়েছে। কথা বল না কে? গাড়ি চালাও, সমস্যা নাই, কিন্তু ভালোভাবে চালাও। এমন ভাবে চালাইও না তুমি তো মরে গেলাই, তোমার মায়ের বুকটা খালি করলা। কথা কোন ঠিক কিনা? আপনারা কষ্ট পাইতেছেন? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, এই যে মাসের ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। কোন 15 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ মিরাজের ঘটনা উল্লেখ করলেন। আল্লাহু আকবার। কোন আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধু নবী আইব। বিলালের রসে কিন্তু ঢুকতেছি, রাজি আছেন? আমার বন্ধু নবী আইব, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। আমার বন্ধু নবীর আসার জন্য একটা ম্যাপ তৈরি করতে হইব, রাস্তা তৈরি করতে হইব। আল্লাহু আকবার। কোন আমার বন্ধু নবী আইব। এই রাস্তা যেইখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে নেওয়া যাইব না, এই রাস্তাটা আনতে হইব, এই ম্যাপটা তৈরি করতে হইব মুসা নবীর রওজার পাশ দিয়া। আল্লাহু আকবার। কোন
কারণ মুসা নবী আল্লাহ বারবার কইছে আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ কই দেখা সম্ভব না। মনে আছে নি? মুসা নবী দেখবার চাইছে, আল্লাহ দেখা যায় নাই। আর আল্লাহ মুসা নবীর রওজার পাশ দিয়ে সাক্ষী রাখতেছে, মুসা তুমি দেখতে চাইছো অথচ তোমারে দেখা দেয় নাই, আর আমার বন্ধু নবী দেখতে চাই নাই, তবুও নিয়ে আসবো আমার বাড়িতে। এই জন্য আমরা দামি কথা কোন, ঠিক কিনা বন্ধুরা রে আমার? এই মুসা নবীর ঘটনা ভালো করে শুইনা নাও। বুখারীর হাদিস, মুসা নবীর সাথে আমার নবী কথা কইছে, মুসা নবীর সাথে আদম নবী কথা কইছে। লম্বা একটা ঘটনা। মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা কয়। এমন সময় আল্লাহ আসমানের থেকে মুসা নবীর সাথে যখন কথা কয়, এমন সময় তুর পাহাড়ের উপরে একটা গাছ ছিল, ওই গাছের উপরে একটা টিকটিকি ছিল। ওই টিকটিকিটা এবার প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে। কি বলো? মোসানবী বলতেছে, কুয়াশা না মোসানবী, বুঝে নাই। আমি ওয়াজ করতেছি না ভাই, উপর থেকে পানি পড়ছে, এদিকে আমি করতেছি। মোসানবী করতেছে, কি বলো রে? উপর বেশ চা দেখি টিকটিকি, কি কথা বোঝেন না? চেনেন? মোসানবী কয় আল্লাহ এ কি? গাছের ডালে বসে কি সুন্দর জুব্বাটা নষ্ট করে দিছে। মুসা নবীর মেজাজ নরম ছিল না গরম ছিল? কাউকে ছাড় দেয় নাই, তখন ঠিক কিনা? মুসা নবীটা আগে দিয়ে কয় আল্লাহ এইটা তুই কেন বানাইছাও, এই টিকটিকি কেন বানাইছাও? এই যে কি করলো আল্লাহ আগে দিয়ে কয় মুসা রে তুমি প্রশ্ন করলে এখন এই টিকটিকি আমি আল্লাহ কেন বানাইছি, আর তোমার এই প্রশ্নের 30 বছর আগে এই টিকটিকিও আমারে প্রশ্ন করছে আল্লাহ তুমি মুসারে কেন বানাইছাও। ঘটনা আছে না নাই? জোরে কর না কে? এ ভাই আপনারা কথা কন না তো, আমার কেমন ধরে ভয় করতেছে। এই যুবক ভাইরা কষ্ট পাইতেছেন আপনারা, একটু আসতে পারবেন নি ভাই? একটু যদি একটা আসতেন আমি আত্মা করে আপনাদের জন্য দোয়া করতাম ভাই। আসেন ভাই, একটু আসেন। এইটু এতগুলো লোক যদি এখানে বসে ভাই, এখানে জায়গাই হবে না ভাই। আমি বুঝতেছি এতগুলো লোক যদি বসে, একটু কষ্ট করে আসেন ভাই, আসেন আসেন। নেক বাবির নেক বেটা যারা আল্লাহ কবুল করো তারা, আল্লাহ আসেন 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 ভাই, একটু কষ্ট করে আসেন আসেন ভাই। যেহেতু ওয়াজ করবো আজকে তামা তামা করে এলাম, আসেন। নারায়ণগঞ্জ আজকে ওয়াজ দিয়েই যাবো, যা আছে কপালে কথা হবো সকালে। হ্যাঁ আপনার অত পাম দেওয়া লাগবে না, আপনি এতক্ষণ করে আসলেন। আসেন ভাই, সবাইকে আসার সুযোগ করে দেন ভাই, একটু আসার সুযোগ করে দেন। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, আসেন আসেন আসেন। আল্লাহ দেখেন কত লোক। হ্যাঁ এ মাঠে তো জায়গাই হতো না। হ্যাঁ আমার আসলাম ভাই কই? ও আছেন? আমি তো আপনার ব্যবস্থা আছে, নামাজ দেওয়া হবে, সবাই ভালো করে বসলে দিতে সুবিধা হবে। খবর হয়ে গেছে, এই যে খবর হয়ে গেছে। এই তবারক দিল, দেয়নি তো না? এই তবারক দিল, যারা যারা নিবেন তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতর চলে আসেন, বাইরে থাকলে কিন্তু পাইবেন না। নাকি গন না? অনেক জায়গায় কিন্তু তোমার শর্ট করে যায়। আপনি ওখানে বসছেন কে বাবাজি? আপনার দরকার ছিল আমার কাছে, ওই মুরব্বী বাবাজির দরকার। কারণ পুরো অঞ্চলে বাতে আই দেয়, দেখেন এখনো ভোল্টেজ কি। আর আমার যুবক ভাই, হ্যাঁ এই জন্য তো ফেসবুক খুললে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে উদাও। আর আমার যুবক ভাই করে বিয়ের কথা বলে আটুরাতে আটুখালি বাড়ি খায়, কথা কর না কে? যাই আজকের যুবকরা ঠিক আছে, আজকে চলবেন একটু নাকি? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। বন্ধুরা রে আমার, মুসা নবীর রওজার পাশ দিয়ে আমার নবীর মিরাজের ঘটনা। আল্লাহু আকবার কোন। আমার নবী মিরাজে যায় 17টা জায়গায়। আমার আল্লাহ আমার নবীকে ভ্রমণ করায়। এই 17টা জায়গায় ভ্রমণ করার পরে আমার নবী ডাকে দিয়ে কয় আল্লাহ আমি কেমন নবী জানো নি? এবার কেমন? আমার নবী ডাকে দিয়ে কয় আল্লাহ আমি খাবো
আমার উম্মত খাবে না, তা তো হতে পারে না। আমি ঘুমাবো, আমার উম্মত ঘুমাবে না, এটা তো হতে পারে না। আমি ঘুরবো, আনন্দ করব, আমার উম্মত ঘুরবে না, এটা তো হতে পারে না। ও মালিক, 17টা জায়গায় আমার ভ্রমণ করাইল, আমার উম্মত 17 জায়গায় ভ্রমণ করতে পারলো না। আল্লাহ ডাকে দিয়া কই, বন্ধু আমি 17 ফরজ নামাজ দিয়ে দেব, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতরা নিয়মিত পড়তে পারে রে বন্ধু, আমি আল্লাহ ঘোষণা দিলাম এদেরকে 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়া ওদেরকে জান্নাতে ঢুকাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে, ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? বন্ধুরা রে আমার নবী জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ পায়, এই আওয়াজটা কার? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ পাই। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু এই জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ পাওয়া যায়, এই আওয়াজটা কার তুমি বলো? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ এই পায়ের আওয়াজের শব্দ পাইলাম আমার বিলালের, অথচ আমি বিলালে রাইখাই আইলাম দুনিয়ায়, আর বিলালের পায়ের আওয়াজ পাই জান্নাতে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু তোমার বিলাল রয়ে গেছে দুনিয়ায়, অথচ বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে, কারণ বিলাল এমন আমল করছে গো, ওই আমলটা আমি আল্লাহর কাছে এত মজা লাগে, এই জন্য বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলালের কাহিনীটা শুই না যাও রে ভাই। বিলাল যখন কোরআন তিলাওয়াত করে রে বন্ধু, এই বিলাল রাত্রিতেও জোরে পড়ে, দিনেও জোরে পড়ে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিলাল কোরআন পড়ে, রাত্রিতে ঘুমাইতে দেয় না। বলে কেমনে পড়ে? বলে জোরে জোরে পড়ে। আল্লাহু আকবার কম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু
ويتخذ مما يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا وأعلم بما توعدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسان عربي لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কোরআন পড়ার ভিতর মজা আছে না নাই? সাহাবীরা কয় হুজুর জোরে জোরে পড়ে, আমার নবীকে বিলালরে ডিস্টার্ব করিস না, পড়তে দে। আমার নবীর আগে দিয়া কয় সাহাবীরা রে আমার বিলাল কালেমা পড়তে যায় এত কষ্ট করছে রে, বিলাল আর কষ্ট দিছে না। বিলালের পিঠের উপরে একটা গর্ত দেখা যায়। এইবার প্রশ্ন করা হয়, বিলাল তোমার পিঠের উপরে একটা গর্ত দেখা যায়, কারণটা কি? বলে এমন একটা গর্ত দেখা যায় জানো নি, কল্পের বেটাই ও মাইয়া কষ্ট করি পুরাইয়া আমার ওই খড়ির উপরে শোয়া দিছিল, আমার পিঠের চামড়া গুলো পুইরা গেছে রে, গোস্ত গুলো পুইরা যাইয়া আমার হাড্ডির ভিতরে লাইগা গেছে আগুনের তাপ, আমার সব ক্ষত যদি দূর হয় রে, আমার এই ক্ষতটা বুঝি দূর হইব না। এত কষ্ট করছে বিলাল, ভালো করে শুইনা নাও রে ভাই। এই বিলাল যখন বিদায় হয়ে যাইব, এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানাইয়া দে, বিলালের আর সময় নয়, বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো একটা আমল করতে পারে নাই, সেই আমলটা হলো আদর্শ ভিত্তিক সুন্নাত। আর নিকাহ সুন্নাত না, আদর্শ ভিত্তিক সুন্নাত আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত হলো বিয়া করা। বিলাল তো বিয়া করে নয়, বিলালের এই সুন্নাতটা কিন্তু এখন আদায় করতে পারে নাই। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম দিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো বিয়া করতে পারে নাই, আপনি নবীর সুন্নাত তো আদায় করতে পারে নাই। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল, আমি নবী আমার বিলাল রে বিয়া করাবো। আল্লাহু আকবার। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি বিলাল রে বিয়া করাইতে চান, কিন্তু বিলালের তার সময় নয়, বিলাল তো বিদায় হয়ে যাইব। বলে কেমন বিদায়? বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল খাইব। আল্লাহু আকবার কম। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি
কাঁচা পইরা রইব ঢাকার এই জমিনে ওয়াচিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াচিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর জোর জোরে কোন কথা ঠিক কি তুমি কেমন আগে দিন না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর হাত কেটে গেলে তার চিকিৎসা আছে মাথার সমস্যা হলে চিকিৎসা আছে পায়ের সমস্যা হলে চিকিৎসা আছে হাড়ের সমস্যা হলে চিকিৎসা আছে কিডনির সমস্যা হলে চিকিৎসা করি কিন্তু ভিতরে একটা রুহ নামক পাখি আছে এইটা জীবনে তথ্য নিলাম না কথা কোন ঠিক কিনা এই জন্য তুমি কেমন আগে দিন না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর তুমি কেমন আগে দিন না নিলাম না খবর চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর হঠাৎ করে ওই রাজাইও না দিয়া খবর জোর জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল আমার বিলালের সময় আছে কয়দিন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার বিলালের আর সময় আছে মাত্র 7 দিন কয়দিন একসাথে 7 দিন পরে আপনার বিলাল মইরা যাইব গো নবী আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো আল্লাহু আকবার কম আমার নবী ডাকে দেয় বিলাল রে ও বিলাল তোমারে বিয়া করাবো বিলাল দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী বিদায় আমার বুকের ভিতর আনা যায় নেন ও মায়ার নবী গো আপনার মতো ভালোবাসা আমারে কেউ দিতে পারে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিলাল রে আপনি নবী বিয়া করাইতে চান কিন্তু আমার বিয়া করবে কে এই জমিনের মেয়েরা আমারে দেখলে ভয় পাই গো নবী আমার চেহারাটা কালো আমার নাকটা চ্যাপ্টা আমার ঠোঁটটা মোটা ও মায়ার নবী গো আমি বিলাল রে দেখলে মানুষ ভয় পায় বাচ্চারা ভয় পায় বড় বড় নেতারা যখন মিটিং করে আমার নবীর কাছে আগে চিঠি পাঠায় ও মোহাম্মদ মিটিং করব সব মানুষ উপস্থিত হতে পারবে কিন্তু বিলাল যেন উপস্থিত না হয় বিলাল রে দূরে রাখতে হইব এই বিলাল বুপায়া বুপায়া কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমারে বিয়া করাইতে চান কিন্তু মেয়েরা তো আমারে চয়েস করে না আমার নবী ডাকে দেয় আবু বকর ও আবু বকর আর দেরি কইরো না আমার পাগলটারে বিয়া করাইতে হইব আল্লাহু আকবার কোন আরে ডাইনে কবর হইয়া যায় বামে কবর দিয়া দেয় সামনে পিছনে খবর দিয়া দেয় নবীর সাহাবী বিলাল রে বিয়ে করাইব কে রাজি আছো একটা নয় দুইটা নয় শত শত হাজার হাজার মেয়ে হাজির হয়ে যায় এই দৃশ্য দেখে আবু বকর মুস্কি মুস্কি হাসে আর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো প্রচার কইরা দিলাম আর মাত্র সময় আছে 5 দিন এই 5 দিনের জন্য মেয়ে তো একটা পাই নাই দুইটা পাই নাই হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে আমার নবী ডাক দিয়া কয় আবু বকর এই মেয়েদের সামনে দাঁড়াইয়া খবর দিয়া দাও আমার বিলালের সময় নয় আর মাত্র 5 দিন পরে বিলাল বিদায় হয়ে যাইব আল্লাহু আকবার আবু বকর মাঠের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় ও জগৎবাসীরা শুই না নাও আজকে যতগুলো মেয়েরা হাজির হইছাও আমার নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করানো হইব একটা নয় দুইটা নয় হাজার হাজার
আইছো এই মুহূর্তে শুইনা নাও বিলালের সময় নাই, বিলাল বিদায় হয়ে যাইব আর মাত্র সময় আছে 4 দিন। কয় দিন? আরো জোরে, জোর হলো না? 4 দিন পরে বিলাল মইরা যাইব। কে রাজি আছো বিলাল রে বিয়া করবা? একটু পরে তাকায়া দেখে একটা মেয়ে নাই, সব মেয়ে চইলা গেছে, কারণ 4 দিনের জন্য কোনো মেয়ে বিয়া বসবে না। কতক্ষণ ঠিক কি না? আমার বিয়ার কালে গো দেখি 4 জনার জাতরি আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। আমার বিয়ার কালে গো দেখি 4 জনার জাতরি আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাগালো বলো নীল বলো কত রঙের শাড়ি, লাগালো বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? করে দেন, শেষ করে দেন। আচ্ছা, নেওয়াজ 30 ডেক নেওয়াজ করছে। 30 ডাক। আল্লাহু আকবার। এটা মাইকে কোয়া যাবে না, তাহলে আরো লোক আসবে না। কষ্ট করছে এরা খাবো নাকি কোন? আমরা খাবো না। আবার মাইকে আওয়াজ গেছে নাকি ভাই? কে রাজের থাল মাল নিয়ে দৌড় দিছে আল্লাহ জানে। ভাই বাইরের লোক দিদি যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, সবাই আমার ভাই। আপনাদেরকে আমি মন থেকে ভালোবাসি, কারণ আপনারা যদিও দাঁড়িয়ে আছেন কিন্তু আপনারা কিন্তু চলে যান নাই। এর মানে বোঝা যায় এরা কোরআনের পাগল, এরা নবীর পাগল, এরা বলি আল্লাহর পাগল। এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন? আর একটু জোরে কোন আমিন? ভাই আমার কথাই কি আপনারা কষ্ট পাইছেন? আমি কিন্তু দীর্ঘ সময় কথা বলেছি, অন্যান্য বক্তারা ওইটাই কিন্তু অসুস্থ নানান কথা কয়, কিন্তু আমি আজকে প্রকৃতপক্ষে অসুস্থ, কিন্তু আমি কোনো মাহফিলে অসুস্থতার কথা কই না, কারণ এই কথা কয় আমার কাম হবে না। আমার অস করাই লাগবো, ডেকে স্বর্গের গেলেও বাড়া করবে কথা মান। তো যাই হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার কথাই কি আপনারা কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি ভাই? আমার কথা হলো যে যাই কেন, যে যত বড় কুতুব কেনা ভাই, যে বাপ মায়ের খেদমত করবে না ওই কুতুবের কোনো দাম নাই, ওর জুতোতে বাইরে লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আর যে বাপ মায়ের খেদমত করবে ও যদি রিক্সা চালক হয় তাও আর পায়ে চুমা দেবো। কতক্ষণ ঠিক কিনা? তে ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের বাপ মা বাচ্চা আছে, আমার এই ওয়াজটা বাড়ির ভিতর নিয়ে যান, বাপ মায়ের আত্মা বলে খেদমত করবেন ভাই, আত্মা বলে খাওয়াইয়েন। বিশ্বাস করেন, যদি আপনার বাপ মারে যখন খাইতে পারে তখন যদি আত্মা বলে খাওয়ান, আপনাকে আল্লাহ সংসারে কোন দিয়ে বরকত দিব আপনি নিজেও টের পাবেন না। বরকত দেওয়ার মালিক একসাথে বলেন। এই জন্য বাপ মায়ের খেদমত করবেন। আর আজকে আমার ভাইজান অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে, অনেক আগে আমার কাছে এই ডেটটা বুক করে নিয়েছিল। আর আমি ডেটগুলো মিলাইতে পারি না, কারণ এক একটা ডেট এক এক সেলাই করে যায়। আমি গত রাত্রে আগের রাত্রে 2500 করে গেছি, অথচ গত রাত্রে আবার যাই করছি আমি পাবনায়, আবার আজকে এখানে চলে আসছি। সকালবেলা ভাত খাইতে পারি না ভাই, কোনো জায়গায় ভাতও পাইলাম না। যে কয়েকটা হোটেলে দাঁড়িয়েছি, একটা হোটেলেও আমার খাবার নাই। আমার ড্রাইভার অনেক চেষ্টা করছে আমার খাওয়ানোর জন্য, তা আমি কইলাম যে দেখ আল্লাহ যদি রিজিক না রাখে রে কাম হবে না, আজকে খাইতে খাইতে যা খাবো একবারে মাহফিলে যা। আমি এর আগে মাহফিলে ঢাকায় মাহফিল করে এসে পুরন ঢাকা না কোন ঢুকছি, কোনো জায়গায় ভাত পাইনি, খালি বিরিয়ানি। ও আমি খাইতেই পারি না, কোনো হোটেলে ভাত পাইনি। কোনো হাই রে এটা মানুষে খায়, তো যার কাছে যেটা প্রিয় এটাই পছন্দ করে, আমি আবার ওগুলো খাইতে পারি না। তো আজকের মাহফিলে আইসে দেখি এইটাই কইস রে কাম, সারাদিন ভাত খাইনি, হোটেলেও যা ভাত পাইনি, কয়েকটা হোটেলে দাঁড়াইছি ভাত পাইনি। তা আমি চিন্তা করছি আজকে আসে আগে ভাত খাবো, তারপরে ওয়াশ করে তামা তামা করবো। তাহলে কপালে যদি আল্লাহ না রাখে কান দিয়ে খাবো। তো যাই হোক, তারপরেও ভাই যদি বিরিয়ানি কইতো তাহলে আমি প্লেটে হাতই দিতাম না, কিন্তু ভাই কইছে আমার একটা পছন্দের জিনিস, যেটা হলো আমি খিচুড়ি পছন্দ করি। আমার পছন্দ কি জানেন? কাঁচা মরিচ সকালবেলা, ওই যে ধান জীবাণু হারাইতেছে, আমি কই নাই আগে খাওয়ার জন্য এখানে ওয়াশ করতেছি, এ মুরব্বী খাওয়ার লাগে ওয়াশ করতেছি। মানে আমার প্রিয় খাবার পান্তা ভাত,
আলু ভর্তা, ডাউল, কাঁচামরিচ দিবেন, তামা তামা করে হলাম। খুব পছন্দের খাবার আমার। এখনকার মানুষ কিন্তু আর পান্তা ভাত খায় না। আগে খাইছে, ওই পান্তা ভাত ছিল জমিদার বাড়ি। এই মুরব্বীরে বাবা কথা কন না গিয়া, আগে যেই বাড়িতে পান্তা ভাত ছিল সেই বাড়ি ছিল জমিদার বাড়ি। আর এখন পান্তা ভাত যদি ফকির ভিক্ষা করে আসে, যদি কন যে ফকির কয় কি কয় খিদা লাগছে মা ভাত দাও, তে যদি ভাত ওই সময় না হয়ে থাকে, যদি কয় যে বাবাজি আপনি কষ্ট করছেন ক্ষুধা লাগছে ভাত তো হয় নাই, তাহলে কয়েকটা পান্তা ভাত আছে খান। ফকিরা কয় কি কয় না আবার গ্যাস। কি রে ভাই, ফকির এখন ভাত খায় না, কথা বল না গিয়া, ফকিরও পান্তা ভাত খায় না। আর সেই ভাত নিয়ে মহিলারা রাগ করে গরুক দেয়, হে গরু একবার মুখ দিয়ে মানে গরু কয় গ্যাস, গরু এখন খাইবেন সারা। কি পরিবর্তন হয়ে গেছে, এখন যে ভাত মহিলারা ফালা দেয় মুরগিরে দেয়, ওই ভাত আগে মানুষ পাই নেই। কথা বল না কে, তাহলে রিজিক দিছে কিরা? মানুষের সংখ্যা বাড়ছে, রিজিকও বাড়ছে, বাড়াইছে কে? রিজিকের মালিক কে? এই জন্য আল্লাহর কাছে চাবেন, কোনো অভাব থাকবে না ভাই, কিন্তু বাপ মায়ের ফাঁকি দিয়েন না। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে যখন খাইতে পারে তখন খাওয়ায় না, যখন বাপ মা মরেই যাইব। এই মগারে ফোন দিছে, গ্রামের মাতবার ফোন দিয়ে কয় কি তোর বাপের অবস্থা ভালো না, এখন কিন্তু মরে যাবো তাড়াতাড়ি আয়। মগা এবার আপেল কমলা মালটা নিয়ে বাড়িতে যায়, আব্বাক দেখতে যায়, যা দেখে আব্বাই আয়, মানে আর রু খালি বের হয় নাই, মানে এবার পরে রয়েছে, মানে কথা কই পারতেছে না। জবান বন্ধ করছে কে? রিজিক বন্ধ করছে কে? এক লোকমা খাবার যতদিন তোমার এই দুনিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসবে না। আর মালাকুল মউত আজরাইল এসে গেছে, তার মানে রিজিক আর নাই। কোনো পৃথিবীর ডাক্তার আর খাওয়াইতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আরে এই বদমাইশ এই ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে গেছে, ও আপেল কমলা মালটা নিয়ে বাপ যাই ওরে হুইয়া রয়েছে, ও উপর দেহে একটু প্লা ঘুরে আর কয় আব্বা তোমার জন্য আপেল আনছি, তোমার জন্য কমলা আনছি। আব্বা এবার চা রয়েছে, আব্বা তো আর কথা কইতে পারে না। আজকে বাপটা যদি কথা কইতে পারতো, মনে মনে কইতেছে যে আজকে যদি কথা কইতে পারতাম রে, আর জুতারা তুলে পারতাম, তোর জুতো দেবাই দিতাম। কথা বল না কে? বাপ কি করে জানেন? ও দেখে, বাপটাকে দেখার চোখের পানি ফালায় কান্দে যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই। এই নারায়ণগঞ্জ জেলায় সদর থানায় এই গলাচিপায় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা কয় না? আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আমার আল্লাহ আজকে রিজিক বন্ধ করছে, আর আমার সামনে দিয়ে আপেল গুড়াস জুতো দিয়ে তোর বাইরে না দরকার। রাগ করতেছেন মনে হয়? তে বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াবো, কথা কোন ঠিক কিনা? বাপ মা যখন মরে যাবো তখন ফল রেখে কোনো লাভ নাই, আগের থেকে খাওয়াইতে হবে। তুমি আগে কোনো দিন দাও নাই, আর আজকে মরে যাবে সেই সময় তুমি ফল নিয়ে ঘুরতে চাও, এটা সিটেরই, কথা কোন ঠিক কিনা? না রাগ করতেছেন ভাই? এ কথা কি রাগ করলেন? এটা বলার দরকার আছে না নাই? এই জন্য ভাই আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, আপনার সংসারে যদি আয় বাড়াইতে চান, আপনার সংসারে যদি বরকত বাড়াইতে চান, আপনার বাপ মায়ের আত্মা ভরিয়া বেশি বেশি করে খাওয়ান। যত বেশি খাওয়াবেন, যত বেশি ভালোবাসা দিবেন, যত বেশি তাদেরকে ভালোবাসা দিবেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, তত বেশি আল্লাহ আপনাকে বরকত দিবে। আমার এই ওয়াজ, তাতে আপনারা শুনলেই কি না শুনলে কি, দাওয়াত দিলেই কি না দিলে, কথা কন না কে? আমার রিজিক দেয় কে? আমি চাবো কার কাছে? আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। তা আমার এই কথার ভিতরে, ভাষার ভিতরে, আমি তো সিরাজগঞ্জের পোলা, হ্যাঁ বুঝতেইছেন তো, গেদাকে দি কয় কয় ভাষা, তাই না? ওই তো আমার ওখান থেকে কিন্তু এক ভাই করতেছে গেদা আইছে, তো যাই হোক, আমাদের ওখানকার গেদাকে দি ভাষা। তো ভাষার দিক দিয়ে যদি আপনারা কষ্ট পায় থাকেন, কষ্ট পাইছেন, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। এর আগেও আমি এদিকে প্রোগ্রাম করে গেছি, অনেক প্রোগ্রাম আমি করছি আলহামদুলিল্লাহ। এই নারায়ণগঞ্জে আমার অনেক ভালোবাসার মানুষ, বিশেষ করে আমার কাজী ভাই অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মহব্বত করে, আসা মাত্র আমার বুকে টেনে নিয়েছে। অন্য অন্য মাহফিলের কমিটিরা আমাকে দেখতে পছন্দ করে না, আর আজকের ভাই আমাকে দেখা মাত্র চিনে হালাইছে। তো যাই হোক ভাই, এখন ঘটনা শেষ করুন কেমনি কন, আবারও ফজরের নামাজও আছে, বোঝেনি তো? এই দেখেন রাত বাজে 1টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসে তোমার রেডি। ভাই উঠছিলাম তো অনেক আগে, বুঝতেইছেন তো? হ্যাঁ ভাই, আপনার কথায় আমি যদি একটু পারি, আমি আজকের আলোচনা বলতেছি, দেখেন বিশ্বাস করেন, আমি যদি এই বিলালের ওয়াজটা করি, বিলাল যে বিয়ে করব, এই বিলালের বিয়ের পরে বিলাল যে বাসর ঘরে ঢুকবো, বিলালের টুক শেষ করে
এ ভাই, এখন আপনারা যেভাবে ছাড়তেছেন আর বিলালের যদি বিয়ে পড়াই, এই বিয়ের পরে যখন বাসর ঘরে ঢুকবে হনে যে কি ঘটনা, এই ঘটনা লাগে আপনারা আমাকে আবার রাস্তায় আটকে উঠতে পারেন, এই জন্য আমার ভয়। আমি এই জন্য এই আলোচনা কোনো জায়গায় ধরি না, কিন্তু আমার ভাইয়ের অনুরোধে আমি ধরছি। কি বাবাজি কি করবো, আমার পক্ষের একটা লোগো পাইলাম না রে আল্লাহ। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। যেই মায়া মাই ভালোবাসে তার গিয়া কোথায় পাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। যাই আল্লাহ আজকে আমার অনেক বান্ধব মিলাইছে, আল্লাহ এই বান্ধবদেরকে কবুল করুক সবাইকে আমিন। এরা খিচুড়ির পাগল না, এরা নবীর পাগল। এরা বিরানির পাগল না, এরা নবীর পাগল। আমি বুঝছি, আর পান দিয়েন না। আপনি তো একথা করেন না যে হুজুর মোনাজাত করেন, এত রাত হয়েছে এখনো ওয়াজ করে দিছে পান দিতেছে। ভাই যারা দাঁড়িয়ে আছেন ওয়াজ কি করবো, আর একটু বাসর ঘরে ঢুকবো, সবাই রাজি? প্রেমের বিষে ধরছে গো, এই, পরে 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 এটা ধরবো। যদি আপনারা শুনতে চান তাহলে ভাই একটু কষ্ট করে ভিতরে আসেন, তাহলে বিরিয়ানিটা দেওয়ার সুবিধা হবে। একটু ভাই আসেন, যদি আপনারা এই বাসর ঘরে আলোচনা শুনতে চান আসেন, সবাই আসেন। মানুষে ওয়াজ করে লাস্টে শেষ করে, আর আমার লাস্টে এখন ওয়াজ ধরা লাগে, এটাই আমার কপাল। আসেন আসেন। আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই, দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিবনে রে আর ভরসা। সবাই আসেন, সবাই আসেন, আসলে কিন্তু ওয়াজ করবো না। আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই, দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিবনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পইরা হইল সারাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। সময় নিদানের কালে, ও সময় নিদানের কালে, কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবী ডাক দিয়া কয়, আলী রে আয়। আলীরা ডাক দিছে, এ আলী আবার কে?
যার ব্যাপারে হাদিসের ভিতর সহিহ হাদিস নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররা জানে, কিন্তু সবাই কয় না। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা, আমার নবী বলছে আমি ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। আমার নবী ডাকে দিয়া কয় বাবা আলী যা যা যা, আমার পাগলটারে বিয়ে করাইতে আর সময় নাই, আর মাত্র সময় আছে 3 দিন। কয়দিন? 3 দিনের জন্য আমার বিলাল রে বিয়ে করাইতে হইব রে আলী, তাড়াতাড়ি যা, আমার পাগলটার জন্য একটা সুন্দরী মেয়ে নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। এইবার আলী চইলা যাই রে, চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবী আমার দায়িত্ব দিছে, ও মালিক আমার নবীর মুখে যেন আমি হাসি ফুটাইতে পারি, আমার বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে দিবা। আল্লাহু আকবার কম। আলী যাইতে যাইতে নদী পার হয়ে যাই রে, এমন একটা কাঠ বাগানে দাঁড়াইছে, তাকায় দেখে একটা কাঠুরিয়া কাটে কাটে, ডাকে দিয়া কয় কাঠুরি বই, কাঠুরিয়া কি হয়েছে না ওয়াজ করতেছি আর কি, আবার ভয় পেয়েছে। আপনারা ভয় পান কে? এখন ভয় আছে? কাঠুরিয়া বলতেছে ও নবীর সাহাবী, আর জীবনে কাট কাটতাম না, কারণ আমি তো তোমাকে কাট কাটার কথা বলি নাই। বলে কি? বলে নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করাবো। আল্লাহু আকবার কম। মেয়ে আসেনি? মেয়ে তো আমার ঘরেও একটা আছে। আল্লাহু আকবার কম। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে বাড়িতে যায়। আলী এবার মুস্কি মুস্কি হাসি, মনের ভিতরে অনেক খুশি, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে মেয়ে বুঝে আজকে পাইয়াই যাব। এইবার বাড়ির ভিতরে ঢুইকা যায়, মুস্কি মুস্কি হাসি দিয়ে ঘরের ভিতরে ঢোকে, মেয়েটা ঘরের ভিতর থেকে দেখকে পালাইছে। আল্লাহু আকবার। এইবার বাড়ির ভিতরে যাইয়া ডাক দিয়া কই বাইরে ভাই, আমার নবীর পাগল সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাইতে চাই। বলে আমার মেয়েটাকেও তো বিয়ে দিতে হইব। বলে কিন্তু একটা ঘটনা আছে। বলে কি ঘটনা? বলে বিলালের আর সময় নাই, আর মাত্র সময় আছে 3 দিন। কয়দিন? মেয়ের বাবা ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, তুমি হইলা নবীর সাহাবী, আর তোমাকে কি বলবো, বলার মতো কিছুই নাই। এই মুহূর্তে আমার বাড়ির থেকে বের হয়ে যাও। আমি বাবা হইয়া 3 দিনের জন্য কোন মেয়ের বিয়ে দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এই মুহূর্তে চইলা যাও, আমার দ্বারা সম্ভব না। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি পালাইয়া ফুফায়া ফুফায়া কান্দে রে। ঘর থেকে যখন বের হয়ে যায়, এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা, ও বাবা, এই বাড়ির ভিতরে একটা মেহমান দেখলাম, মুস্কি মুস্কি হাসি, অথচ বাড়ির থেকে ফুপায়া ফুপায়া কানতে কানতে যাই। কারণ কি? বলে মা রে, এটা হলো নবীর সাহাবী হযরতে আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা, নবীর সাহাবী আসলো বাড়ির ভিতরে, মুস্কি মুস্কি হাসি, অথচ আবার উনি বাড়ির থেকে বের হয়ে যায়, চোখে দেখলাম পানি। কারণটা কি? এইবার বাপটা ডাকে দিয়া কয় মা, নবীর সাহাবী আইছে তোমার বিয়ের প্রস্তাব নিয়া। বলে আব্বা তুমি কি বলছো? বলে মা গো, হযরতে বিলাল রে বিয়ে করাইব, কিন্তু বিলালের হায়াত নাই, আর মাত্র সময় আছে 3 দিন। কয়দিন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর মৌতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে রে ভাই। এই চাবিটা কানতে কানতে চইলা যায়। 3 দিনের জন্য তো আমি মেয়ে বিয়ে দিতে পারবো না। এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা, এই প্রস্তাবটা পাঠাইছে কে? বলে প্রস্তাব তো পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহু আকবার। আমার নবীর দাম আছে না নাই?
আর একটু জোরে কর, না আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো গজবের নবী না রে, আমার নারায়ণগঞ্জ জেলাবাসীরা, আমার নবী হইল রহমতের নবী। মেয়েটা ডাকে দিয়া কয়, আব্বা তুমিও তো নবীকে ভালোবাসো, আমিও তো নবীকে ভালোবাসি আব্বা গো, অথচ নবীর সাহাবীরে কষ্ট দিয়া তুমি ফেরত বাড়াইলা। ও বাবা, প্রস্তাব পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী, আর ওই নবীরে যদি কষ্ট দাও রে আব্বা, তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হইতে পারে। যদি তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হইয়া যায়, দুনিয়া হারাইবা আখিরাত হারাইবা। কথা কোন ঠিক কিনা? ও বাবা তাড়াতাড়ি যাও, নবীর সাহাবীরে ফিরাইয়া নিয়ে আসবা। বলে মা গো কেন আনবো? বলে আব্বা এই প্রস্তাব যেহেতু রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে আব্বা, আমি তোমার মেয়ে যে, আমি কিন্তু রহমাতাল লিল আলামিন নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তি যত বেশি আমার নবীকে ভালোবাসবে, এ আমার মুরব্বী বাবারা, আমার নবী তাকে নিয়েই জান্নাতে যাবে। কথা কোন ঠিক? যার ভিতরে নবীর ভালোবাসা যত বেশি, তার ঈমানও তত বেশি। যার ভিতরে নবীর ভালোবাসা নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। এইবার ভাই আর কি হস করবো কন্ত? এ ভাই আপনি কোন থেকে আইছেন? এর কথা শুনে পাচ্ছি না। অন্য হুজুররা আধা ঘন্টা ওয়াজ করে তামা তামা করে থিয়ে চলে, যার আমি 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে আপনি মন পাই না। 1টা বাজে, 1টার ভিতরে আর কোন কথা বলবো না। রাতে 1টা বাজবো শেষ। আপনার মুখে হাসি, আমি অনেক খুশি। আল্লাহ বক্তা শ্রোতা উভয় করুক জান্নাতবাসী। আমিন কোন? আমিন। আরো জোরে কোন? আমিন। বক্তা শ্রোতা মানে সবাই, একদিন কাউকে বাদ দিছি? আপনি তো দূরের কথা, মহিলা করে বাদ দিই নেই। কথা কোন ঠিক কিনা? সবাই মহিলা কিন্তু অনেক হুজুর, পিছনে মহিলা অনেক। অনেক। ওরে আল্লাহ আগে করবেন না, তাহলে মহিলাদের বিরুদ্ধে কথা কইছি, আল্লাহ জানে আবার কি না কি করবেন। মা বোনের আমি জানি না যে আপনারা আছেন, তাহলে কিন্তু আমি এই ওয়াজ করতাম না। হ্যাঁ, কষ্ট পাইতেছেন? আল্লাহ আকবার কম। টাইনে টোনারে আর ভাই একটার উপরে যেন নিয়েন না ভাই প্লিজ। আমি চিন্তা করে আছি না, প্রত্যেকটা বক্তা ওয়াজ করে, ওয়াজের শেষে লোক চলে যায়, আর আমার কি লাইফ ওয়াজ এখন মনে হয় শুরু হইতেছে। দেখেন তো নাটটা কানায় কানায় ভরে গেছে। আল্লাহ আকবার কন। আল্লাহ এই মাহফিলে কবুল করুক, সবাই কোন আমিন। খুব হাসি এখন, আগে না মন বেজা। দেখেন আজকে আমার ভাই খুশি। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। মেয়েটা ডাক দিছে, আব্বা নবীর সাহাবী যেহেতু বিয়ে করবে, আব্বা তোমার কি মনে চায় নবীর সাহাবীর সাথে বিয়ে হলে কেমন হয়? বাপ বলতেছে, নবীর সাহাবীর সাথে বিয়ে বসলে ভালোই হয়। আলহামদুলিল্লাহ। এই মা বোনেরা, আপনি কই নেই একই যারা শুনতেছেন, এটা ভালো করে শুনে নেন। বাপ মা যদি পছন্দ করিয়া যেখানে বিয়ে দিব ওইখানে বিয়ে করবা, আর কিছু হোক বা না হোক শান্তি পাইবা। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমাদের মেয়েদেরকে এটা বোঝানো যায় না। বাপ যদি একটা ছেলে পছন্দ করে, মেয়ের মা যদি বলে যে তোর বাপ একটা ছেলে পছন্দ করছে, তোর বিয়ে দিবার চাই, মেয়ে লাভ দে ওইটা কয়, হ্যাঁ আব্বারে বলে দিও আমার বিয়ের বয়স হয় নাই।